আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি বিবিএ যে অ্যাডমিশান সামনে 2026-এ যেটা হবে, সেইটা সম্বন্ধে গার্জেন বা স্টুডেন্ট যারা বিবিএ 2026-এ অ্যাডমিশান নিতে চাইছেন পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, তাদেরকে আমি কিছুটা গাইড করব। প্রথম কথা হচ্ছে, তোমরা আগে ক্লাস 12-এর যে পরীক্ষাটা আছে, তোমাদের সম্ভবত পরীক্ষা ক্লাস 12-এর সিবিএসসি, আইসিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডও ফেব্রুয়ারি বা মার্চে হয়তো কন্ডাক্ট হবে। তো ফেব্রুয়ারি মার্চে এক্সাম হয়ে যাওয়ার পর আমাদের বেশিরভাগ পশ্চিমবঙ্গে যে কলেজগুলো আছে সেগুলো কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড। ম্যাকআউটের ফুল ফর্ম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো এই ইউনিভার্সিটির আন্ডারে সারা পশ্চিমবঙ্গেই অনেক প্রাইভেট কলেজ আছে এবং এখানে অনেকেই তোমাদের হয়তো বলবে যে ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা সিটি বলে পরীক্ষা হয়, সেটা কিন্তু ম্যাকআউট কন্ডাক্ট করে, ম্যাকআউট ইউনিভার্সিটি। তো বিবিএরও একটা কমন এন্ট্রান্স টেস্ট আছে বিবিএতে ভর্তি হতে গেলে, সিইটি। সেই পরীক্ষাটা মোটামুটি জুন মাসে বোধহয় হয়। এই পরীক্ষাটা কিন্তু প্রিপারেশান তোমরা নিও, এবং সিইটি মোটামুটি প্রিপারেশানে ম্যাথস, ডিআই, রিজনিং, ইংলিশ যেমন কম্পিটিটিভ এক্সাম হয়, যেমন 9-10-এর সামস থাকে, সেরকম পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড, ডিস্টেন্স, এইগুলো অঙ্ক থাকবে। তার সঙ্গে ডেটা ইন্টারপ্রিটেশন, পাই চার্ট, বার ডায়াগ্রাম, এইগুলো বা রিজনিং যেগুলো থাকে সেগুলো কমন থাকবে। তার সঙ্গে ইংলিশ থাকবে। এইগুলো দিয়েই কিন্তু সিইটির পরীক্ষাটা কন্ডাক্ট করা হয়। এবার সিইটি দিয়ে তুমি ম্যাকআউটে অ্যাডমিশান নিতে পারো। আর তারপর কিন্তু সিইটি ছাড়াও যদি ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্য যে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো আছে, ক্যালকাটা বলো, কল্যাণী বলো, পাটওয়ান বলো, বা আরও যেগুলো রায়গঞ্জ ইউনিভার্সিটি আছে, বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, তো বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও আছে, অনেক বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের যেগুলো যেগুলো ইউনিভার্সিটিতে ক্লাস করানো হয়, সেগুলো করতে গেলেও কিন্তু আলাদা একটা মানে তোমাদের যে 12-এর রেজাল্ট সেইটা লাগবে, এবং সেইটা লাগার পর দেওয়ার পর অ্যাপ্লাই করতে হবে, এবং তারপর কিন্তু জিডিপিআই হয় বা কোনো কোনো ইউনিভার্সিটির কিন্তু এক্সামও হয়, মানে কমন এন্ট্রান্স যেটা এক্সাম বললাম, এরকম সিইটি ধরনের এক্সাম হয়। সেটা দিয়ে দেওয়ার পর সিলেকশান হলে তারপর একটা তোমাদের অ্যাডমিশান হতে পারে, এবং এইটা এইভাবেই হয়। এবং সবথেকে বড় কথা, বিবিএ তোমরা জানো যে এখন বিবিএ জেনারেল হচ্ছে 3 বছর, যারা অনার্স নেবে না তাদের 3 বছরের কোর্স, আর যারা বিবিএ অনার্স পড়তে চাইবে তাদের কিন্তু 4 বছরের কোর্স। এছাড়াও বিবিএ কিন্তু প্রাইভেট যে অটোনোমাস ইউনিভার্সিটিগুলো আছে, যেমন দেখবে টেকনো ইউনিভার্সিটি, নিবেদিতা ইউনিভার্সিটি, বা অ্যাডামাস ইউনিভার্সিটি আছে, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি আছে, জেআইএস ইউনিভার্সিটি আছে, যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে সেইগুলোও কিন্তু পশ্চিমবঙ্গে বিবিএ করাচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব, গার্জেনদেরকেও, যে তোমরা চেষ্টা করো প্রাইভেট ইউনিভার্সিটি না করে স্টেট ইউনিভার্সিটি যেগুলো আছে, যেমন সিইউ আছে, যাদবপুর আছে, কল্যাণী আছে, বার্ডওয়ান আছে, ম্যাকআউট ইউনিভার্সিটিও কিন্তু স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। এখান থেকে করানোই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করানোর থেকে ভালো, কারণ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে খরচা অনেক বেশি, এবং অনেকটাই বেশি, অনেক গুণ বেশি। এই যদি আইএমএ যা অটোনোমাস বিবিএ করতে, সেখানে কিন্তু প্রচুর খরচা। টেকনোতে গেলেও প্রচুর খরচা, টেকনো ইউনিভার্সিটি, অ্যাডামাস বা ইউ ইউনিভার্সিটি, এগুলোতে প্রচুর খরচা। তোমাদের জেআইএস বলো, যাই বলো না কেন, যারা করেছে কিন্তু। তো সেই জন্যে তোমাদেরকে বলবো যে তোমাদের খরচাটা একটু কম হবে, এবং স্টেট ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালু সবসময় প্রাইভেট ইউনিভার্সিটির ডিগ্রি থেকে অনেক বেশি লাভবান হয় এবং গুরুত্বপূর্ণ হয়, কারণ স্টেট ইউনিভার্সিটির ডিগ্রির ভ্যালু সবসময়ই বেশি প্রাইভেট ইউনিভার্সিটির থেকে। তো এটাই তো গার্জেনদেরকে বলবো যে আপনারা বুঝে শুনে অ্যাডমিশান করাবেন, এবং আমার মতে স্টেট ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশান করানোই বুদ্ধিমানের কাজ। কাজেই ক্লাস 12 দেওয়ার পরই, যখনই মার্চে হয়ে যাবে, আপনারা কিন্তু সিইটির প্রিপারেশানে বসিয়ে দেবেন। আর যদি কেউ মনে করেন না যে আমি ছেলেকে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি করাবো, এগুলোতে ভর্তি করাবো, তাহলে কিন্তু আপনাদের 12-এর রেজাল্ট বেরোবার পর অ্যাপ্লাই করতে হবে রেজাল্টের বেসিসে, এবং জিডিপিআর বেসিসে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজগুলো, যেমন স্কটিশ কলেজ আছে, আশুতোষ কলেজ আছে, আরও একটা দুটো কলেজ আছে যারা বিবিএ করায়, বিবিএ কোর্সগুলো করায়, তারা কিন্তু এইভাবে অ্যাডমিশান করায়। আর ম্যাকআউটে করতে গেলে আপনাকে সিইটি দিতে হবে, সিইটি দিয়ে আপনাকে ম্যাকআউটের যে কোনো কলেজে অ্যাডমিশান করাতে পারেন। আর বিবিএ করাতে গেলে বিবিএতে মোটামুটি যে সাবজেক্টগুলো থাকে সেগুলো আপনাদের আমি গাইড করে দিচ্ছি। সেইটা হচ্ছে কিন্তু বিবিএতে দেখবেন ফার্স্ট সেমেই দেখবেন হয়তো স্ট্যাট, বিজনেস স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এই পেপারগুলো কিন্তু থাকবে। অ্যাকাউন্টস থাকবে কোনো সময় অপারেশন ম্যানেজমেন্ট থাকবে, কোনো সময় মার্কেটিং থাকবে, এইচআর থাকবে। তো যে সমস্ত স্টুডেন্টরা যারা বিশেষ করে আর্টস থেকে বিবিএতে আসতে চাইছেন, তাদের কিন্তু স্ট্যাট, ম্যাথস বা ইকোনমিক্সের বেসটা আগে থেকেই ঠিক করে নেওয়া দরকার। সেই জন্য যখন ক্লাস 12-এর পরীক্ষাটা হয়ে যাবে,
আমি কিন্তু এটাই গার্জেনদেরকে সাজেস্ট করব বারবার করে যে ক্লাস 12 পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু স্টুডেন্টকে ঘরে বসিয়ে রাখবেন না। সিইটির সঙ্গে কিন্তু বিবিএর যে ফার্স্ট সেমের সিলেবাসটা ম্যাকআউটের আছে, কমন মোটামুটি সিলেবাস, সেই সিলেবাসটা কিন্তু আপনারা প্রাইভেটে কোনো স্যারের কাছে পড়ানো চালু করে দেবেন। সে আমাদের কাছে হোক, যার কাছেই হোক, কারণ এতে আপনাদের লাভ হবে। কারণ বিবিএ যখন 2026-এ দেখবেন অ্যাডমিশন কমপ্লিট হবে হয়তো আগস্ট সেপ্টেম্বরে, তারপর কোনো জায়গায় দেখবেন জানুয়ারির ফার্স্টে পরীক্ষা, কোনো জায়গায় ডিসেম্বরের ফার্স্টে পরীক্ষা। কলেজে ভর্তি হওয়ার পর কিন্তু ক্যান্ডিডেট আর নিজে পড়ার সময়টা পাবে না। এইটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার। সেই জন্য আগে থেকে যদি কিছুটা করে রাখা যায় পড়াটা, আমার মনে হয় ক্যান্ডিডেটের অনেক সুবিধা হবে। এবং এই কারণেই কিন্তু বিবিএ ফার্স্ট সেমে এই স্ট্যাট বেসড পেপারগুলোতে কিন্তু সাপ্লি বা ফেল করে স্টুডেন্টরা। সেটা কিন্তু আমি আগে থেকেই আপনাদেরকে ওয়াকিবহল বা সাবধান করে দিচ্ছি। এবার বিবিএ দেখুন, ডিফারেন্ট কলেজের ডিফারেন্ট ফিস থাকে। খুব হাইফাই কলেজ যেগুলো ম্যাকআউটের আছে সেখানে ফিস 6-6.5 লাখও আপনি দেখবেন। কিন্তু আমি বলবো বিবিএ কিন্তু কম খরচেই করা ভালো, কারণ বিবিএতেও যে খুব আহামরি প্লেসমেন্ট কিন্তু হয় না গ্র্যাজুয়েশন লেভেলে। বরঞ্চ সেই পয়সাটা যদি আপনি কোনো ভালো কলেজে এমবিএ পায়, সেখানে ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ। বিবিএর ক্ষেত্রে বলবো যে আপনারা একই ডিগ্রি ম্যাকআউটের যদি নিতে চান, আপনারা একটু কম খরচের কলেজে যেতে পারেন। সেটা যদি আমার কাছে অ্যাডভাইস চান, আমার তো নাম্বার দেওয়াই আছে, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে কথা বলতে পারেন অ্যাডমিশনের ব্যাপারে। এবং আমরা টিউশনও বিবিএর পুরো টোটাল টিউশনটাই কিন্তু আমরা প্রোভাইড করি সেমিস্টারে। আমরা অ্যাকাউন্টস বলুন, ইকোনমিক্স বলুন, স্ট্যাট বলুন, অপারেশনস বলুন, মার্কেটিং, এইচআর যে পেপারগুলো আছে সেগুলোর টিউশন কিন্তু আমরা প্রোভাইড করি। তো সেক্ষেত্রে তো আপনাদেরকে আমি বলছি, যদি কোনো রকম কোনো ডাউট মনে হয় যে না পড়ার ব্যাপারে বা অ্যাডমিশনের ব্যাপারে, সেটা কিন্তু আমার সঙ্গে আলোচনা আপনারা করে নিতে পারেন। সে সম্পর্কে কোনো অসুবিধে নেই। কাজেই 2026-এ যারা কিন্তু বিবিএতে অ্যাডমিশন নেবে, আমি তাদেরকে বলছি বি অ্যালার্ট, ভালোভাবে কিন্তু চেষ্টা করো, পড়াশোনা করতে হবে। এবং 12-এর পরীক্ষাটা দেওয়ার পরই কিন্তু সেই সময়টা মানে একদম খেলে বা বেরিয়ে সময় নষ্ট করো না। 10-12 দিন 15 দিন নিশ্চয়ই রেস্ট নিতে পারো, কিন্তু আমি তারপর কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু বিবিএ সিইটির প্রিপারেশন এবং বিবিএ যে সেমিস্টারের যে অনেক বড় সিলেবাসটা আছে সেটা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। কারণ একবার কলেজ খুলে গেলে তারপর কিন্তু তোমরা আর কোনোভাবেই কিন্তু সময় পাবে না, তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। এবং এই কারণেই কিন্তু বিবিএতে অনেক সাপ্লি হয়। আর প্রথম যে সেমিস্টারটা তাতে দেখবে দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা সমস্ত কিছু থাকে। কাজেই তোমরা পুরো 4 মাসও কিন্তু পড়ার পাবে না। তো সেই জন্যই বললাম যে তোমরা কিন্তু ক্লাস 12-এর পরীক্ষা হয়ে যাওয়ার পর আমার সঙ্গে যে নাম্বারটা দেওয়া আছে যোগাযোগ করো। আমি কিন্তু টোটাল পড়া প্লাস অ্যাডমিশনের ব্যাপারটা অন্তত তোমাদের গাইড করে দিতে পারবো বলে মনে হয়। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।